এখানে আসার পরে মনটা খুব ভালো হয়ে যায়। চারপাশে এত সবুজ, এত গাছপালা, এত পুকুর, আর মানুষজনের মধ্যে এখনো যেন সেই শহুরে আদব কায়দা, শহুরে যে একটা ভীষণ ফর্মালিটি আমরা যাকে বলি এখন, সেই ফর্মালিটিগুলো এসে পৌঁছয়নি। ভীষণ পুরাতন এবং তার সাথে ভীষণ ট্রান্সপারেন্ট বলতে আমি বোঝাতে চাইছি যে আমি যেমন ঠিক তেমন চাই, আমার খুব আলাদা করে খুব আদব কায়দা নিজের মধ্যে আনার দরকার নেই, আমি যেমন তেমনই ভালো আছি। এইটা আমার সব থেকে ভালো লেগেছে এখানকার মানুষজনের মধ্যে। যদি আমি খুব কম ইন্টারাক্ট করেছি, আজকে প্রথমবার এতজন মানুষকে সামনে থেকে পাচ্ছি। আর তার সাথে আমি বর্ণনী আর মশাইয়ের কথা বলবো, আমার শোভনের কাছে এই দুজন মানুষের কথা শোনা, যে দুজন মানুষ আমাদের এখানে এখন কি হয়েছে যে আমরা ধরো কিছু কাজ করবো, সেটা সাথে সাথে একটা ভিডিও তুলে ফেসবুকে দিয়ে দিই। আমি দুজন বাচ্চাকে খাওয়াচ্ছি, দুজন বাচ্চার জন্য পড়াশোনার জন্য বই জোগাড় করে দিচ্ছি। যতটা বেশি বই জোগাড় করছি বা মুখে অন্ন তুলে দিচ্ছি, তার থেকে বেশি ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রচারটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সাথে সাথে ভিডিও করে একটা আমি কতক্ষণে এটা দিয়ে দেবো এবং লোকে দেখুক যে আমি কত মহান, কত বড়, আমি কত উচ্চ মানসিকতা পোষণ করি, এই একটা সারাক্ষণ ধরেই আমাদের মাথার মধ্যে ঘোরে। আমি সেখান থেকে আস্তে আস্তে নিজেকে বের করে দিয়েছি। আরও আমি যখন বর্মনিয়ার মশাইয়ের মতো মানুষজনদের দেখি যারা নিঃস্বার্থে, যারা কোথাও পৌঁছানোর জন্য কাজ করেন না, যারা শুধু নিজেদের কাছে আয়নায় আমি ভালো এইটা শুধু তুলে ধরার জন্য কাজ করেন, তো এইসব মানুষ আমাদের চারপাশে যত থাকবে ততই যেন মনে হবে পৃথিবীটা পৃথিবীর মতো হয়ে আছে। আমরা এখনো পর্যন্ত আছি, এখনো পর্যন্ত ভালো থাকার একটা আশা বুকে বেঁধে আমরা চলবো। এখনো বাংলাদেশ আমরা আশা করবো না, আমরা পশ্চিমবাংলায় আশা করবো। ধন্যবাদ। দ্বীপকে কিছু বলতে বলবো। গান গাওয়ার মঞ্চটা নয়, আমার গ্রাম বালি, এখানে আমি সাঁতার শিখতাম। আমার ছেলেবেলা আমার মাস্টারমশাইরা সবাই সামনে বসে রয়েছে এবং সঙ্গীত জবে থেকে বাড়িতে এসছে এবং আসা শুরু করেছে তবে থেকে এই জায়গা পছন্দ হয়েছে, সেটা আমি জানি। সেটাই আমার কাছে সব থেকে বলার মতো বড় কথা। এবং এই আমার পাড়া, আমার পরিবার, আমরা সবাই ছোটবেলার বন্ধু বান্ধব, আমার বোন, সব নিয়ে আমরা মানে একটা পরিবার তৈরি হয় একটা জায়গা নিয়ে। এই জায়গা আমার, সেজন্য সেটা সঙ্গীত হলো এবং সেটা জানাতে এবং বোঝাতে আমার খুব গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে। এবং এই রক্তদান শিবিরে আমরা যতদিন পারবো, আমি প্রায়ই আসি, আগের বছর এসেছি, আবারও চেষ্টা করবো সঙ্গীকে নিয়ে আসি। সঙ্গী নিজে থেকে আসবে আমি জানি, আমি সবসময় কিছুতেই বলি।